নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। সংসার জীবনের সব থেকে বড় সমস্যা আর্থিক সমস্যা। সংসার ধর্ম পালনে অর্থের প্রয়োজন সব থেকে বেশি। খালি পেটে ধর্ম হয় না, এ যেমন বাস্তব সত্যি কথা, ঠিক তেমনই অর্থের চাহিদা কখনো ফুরোই না, এই কথাটিও সত্যি। মায়ের জীবন আলোকে জানার চেষ্টা করব যে কোন পথে বা কিভাবে জীবনযাপন করলে আর্থিক সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি, সকলেই প্রকৃত অর্থে ধনী হতে পারি। মাত্র 3টি পথ অনুসরণ করলেই আপনি আপনার আর্থিক সমস্যা দূর করতে পারবেন। প্রথম, চাহিদা কমিয়ে ফেলুন। দ্বিতীয়, মিতব্যয়িতা, অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ফেলা বা বিলাসিতা বন্ধ করে দেওয়া। আর তৃতীয়, সন্তুষ্টি লাভ করা। এই প্রসঙ্গে মায়ের জীবনের একটি ঘটনা এখন আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। মা রামেশ্বর তীর্থে গেছেন। মা মন্দিরে এসেছেন জানতে পেরে রামনাথ, তিনি রাজ্যের রাজা, তাকে মন্দিরের কোষাগার দেখাবার জন্য নিয়ে যেতে অনুরোধ করে পাঠিয়েছেন। কর্মচারীদের তিনি আদেশ করেছেন যে মায়ের যা পছন্দ সেই আভরণ বা বস্তু যেন মাকে উপহার হিসেবে দেওয়া হয়। কিন্তু মায়ের নিজের তো কিছু দরকার নেই, ওরা যাতে কষ্ট না পায় সেজন্য মা বললেন, আচ্ছা ঠিক আছে, রাধুর যদি কিছু ইচ্ছা হয় তাহলে তা সে নেবে। মন্দির অধিকর্তারা যখন হিরে মণি মানিকের গয়না দেখাতে শুরু করলেন, তখন মা ঠাকুরের কাছে প্রার্থনা করছিলেন যে রাধুর যেন লোভ না হয়। রাধুদি তখন সবকিছু মন দিয়ে দেখছিলেন। সবকিছু দেখার পর রাধুদি মাকে বললেন, আমার এসব কিছু লাগবে না, আমার পেন্সিলটা হারিয়ে গেছে, একটা পেন্সিল কিনে দাও। তখন মা বললেন, যার মনে সন্তোষ আছে সেই প্রকৃত ধনী। প্রচুর সম্পদ থাকলেও যার জীবনে চাহিদার শেষ হয়নি, কেবলই সে এটা চাই ওটা চাই বলে সারাক্ষণ অস্থির হয়ে থাকে, সেই আসলে প্রকৃত ভিখারি। ধনী হতে গেলে চাহিদা কমিয়ে ফেলতে হবে। খুব অল্পতেই সন্তুষ্ট যে হতে পারে সেই সবচেয়ে ধনী হতে পারে। আপনার আর্থিক সমস্যার সমাধানও হবে, আবার আর্থিক সঞ্চয়ও হবে। তার প্রধান উপায় হলো যদি আপনি অর্থের অপচয় বন্ধ করে দেন, পরিবর্তিত পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারেন। প্রতিদিন পরিবর্তন হয়ে চলছে জীবন। আপনি আজকে যেমন আছেন, কাল সেই পরিবেশ আমূল বদলে যেতে পারে। আজকে যে রাজা, কালকে সে ফকির, আবার আজকে যে ফকির, কালকে সে মুহূর্তের রাজাও হয়ে যেতে পারে। এই পরিবর্তিত পরিবেশে আপনাকে মানিয়ে নিতে হবে। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যায় যে যারা জীবনে জয়লাভ করেছেন, যারা আনন্দে শান্তিতে জীবনযাপন করছেন, তাদেরও পারিপার্শ্বিক পরিস্থিতি সবসময় তাদের অনুকূলে ছিল না, কিন্তু তারা অসুবিধেগুলোতে বিরক্ত না হয়ে কাউকে দোষারোপ না করে মানিয়ে নিতে চেষ্টা করেছেন। জীবনের প্রতিকূল পরিবেশকে নিজের মতো করে পাল্টে নেওয়ার ক্ষমতা অর্জন করেছেন, তাই তারা আজকে সার্থক হয়েছেন। জীবনে আপনি যত সহজ হবেন ততই আপনি উঁচুতে উঠতে পারবেন। এই সহজ হওয়ার মানে কি? সহজ হওয়ার অর্থ সহজভাবে জীবন যাপন করা। সহজ সরল জীবনযাপনেই আপনি অনেক উঁচুতে নিজেকে উঠিয়ে নিয়ে যেতে পারবেন। মা যতদিন মানব শরীরে ছিলেন ততদিন সাধারণ কাপড়ই পরতেন, এমনকি জুতো ছাতাও কখনো ব্যবহার করেননি। প্রয়োজনটা তার অনেক কম ছিল। এটা চাই ওটা চাই বলে চাহিদার পেছনে ক্রমাগত দৌড়তে দৌড়তে আমরা নিজেদের জীবনের লক্ষ্য ভুলে যাই, এবং যার ফলেই জীবন অশান্ত হয়ে ওঠে। কারণ চাহিদা যত বাড়বে ততই চাহিদা পূরণের জন্য আমাদের খরচ বাড়বে, আর আর্থিক প্রয়োজনীয়তাও ততই বেড়ে যাবে। চাহিদা কমিয়ে ফেললে খুব অল্প আয় হলেও সুন্দর ও সুখী জীবন আপনি লাভ করতে পারবেন। উপার্জন কম হলেও প্রয়োজনটা সামান্য কমিয়ে পরিকল্পনা করে খরচ করলে সংসারে অনেক ভালোভাবেই থাকা যায়। যে কোনো কাজ কোনো পরিকল্পনা ছাড়া শেষ মুহূর্তে করতে গেলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন এবং আপনার খরচ হয়ে যাবে বেশি। তাই পরিকল্পনা করে আপনি আপনার কাজ সম্পন্ন করুন। দ্বিতীয়, যেখানে সেখানে জিনিসপত্র রেখে দিলে তা খুঁজতে গিয়ে যেমন সময় আপনার নষ্ট হবে, তেমনভাবেই অপ্রয়োজনে আপনি আবার খরচ করে সেই জিনিসটি কিনে নেবেন। একবার এক ভক্ত মাকে প্রশ্ন করলো, কম খরচ করতে হবে ঠিক আছে, কিন্তু ভালো জিনিস নিতে গেলে তো
দাম একটু বেশিই দিতে হবে। তখন মা হেসে তাকে বলেছিলেন, ভালো জিনিস কিনতে নেই কে বলল? শুধু অপ্রয়োজনে কিনবে না। আচ্ছা বলো তো, ভালো দাম দিলেই কি ভালো জিনিস পাওয়া যায়? একবার একজন গোয়ালার কাছে গিয়ে বলেছিল যে আমি বেশি টাকা দিচ্ছি, জল না মিশিয়ে ঘন দুধ এনে দাও। মা তখন শুনে বলেছিলেন, এ কি করছো বাবা? এখানে 1 পয়সায় আধ লিটার দুধ পাওয়া যায়। তুমি দ্বিগুণ টাকা দিলে সবাই দাম বাড়াবে। এর জন্য গরিবদের খুব কষ্ট হবে। আর শুধু তাই নয়, তুমি যত দামই দাও, গোয়ালা দুধে জল মেশাবেই। অর্থাৎ বেশি দাম দিলে বেশি টাকা রোজগার করবে বলে ও আরও বেশি জল মেশাবে। তাই মা বারবার বলে গেছেন যে সংসারে থাকতে গেলে প্রত্যেক মুহূর্তে সচেতন হয়ে থাকতে হয় এবং সাবধানে চলতে হয়। তবেই আপনি আপনার জীবনকে খুব সুন্দরভাবেই যাপন করতে পারবেন। আপনার প্রত্যেকটি দিন হয়ে যাবে আনন্দের। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।